تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগেও থাকছে হাতের কাজ। শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কি আছে। একটু বিয়ের দাওয়াতে যাব। এই বোরকাটা অনেক দিন আগে টেলারের কাছে সেলাই করতে দিয়েছিলাম। এই বোরকার কাপড়ের উপরের অংশের কাপড়টা আর কি আমার স্টকে ছিল, মানে বাসায় ছিল। ওই যে বোরকার যেহেতু বিজনেস করতাম অনেক টুকটাক কাপড় বেঁচে গিয়েছিল, তো নিচের শাটিন কাপড়টা আমি কিনেছিলাম, সাইনা শাটিন, এই যে যেটা এখন দেখতে পাচ্ছেন। আর এই যে উপরের জর্জেট কাপড়টা হচ্ছে আগের ছিল। তো ম্যাচ করে ভিতরের ইনারের 3.5 গজ কাপড় নিয়েছিলাম। আর লেস কিনেছিলাম আইডিয়ালের সামনে থেকে, ম্যাচ করে 50 টাকা করে এক দোকানে, মানে একটা স্টলে বসেছিল, ওই দোকানে এই সরা লেসগুলি সেল করতেছিল 50 টাকা করে। তো আমার এটার সাথে ম্যাচ হয়েছে বিদা আমি 1.5 গজ এই লেসটা নিয়েছিলাম। তো টেইলারকে দিয়েছিলাম, উপরে যে জর্জেট কাপড়টা ছিল সেটার দুই পাশে এই লেসটা দিবে আর হাতায় দিবে, কিন্তু এইটা একটু স্টিকি লেস, যার কারণে জর্জেট কাপড়ে বসে নাই। তো আমার যে ইলিয়াস ভাই টেইলার, উনি বোরকা আমার বিজনেসের বোরকার ব্যবসায়ও সহযোগিতা করছেন, মানে সেলাই করে দিয়েছিলেন তখন শুরুর দিকে। তো উনি আবার কি করছে, ওই লেস এবং হিজাবের জন্য আমি বলেছি একটু জয়েন্ট দিয়ে হলেও একটা হিজাব করে দিবেন বোরকার উপরের কাপড়টা দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা। কিন্তু উনি ওইটাতেও ফেলিওর হয়েছে, বলল যে টুকরা টাকরা কী আছে আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে হবে না, হিজাব হবে না। আর লেসগুলিও দিয়ে দিয়েছে ওই যে জর্জেট কাপড়ে মানে বসতেছে না এটা বলে। তো এটা আজকে এই যে বিকেলে আমার বড় ছেলেকে পাঠিয়ে আনিয়েছিলাম। তো আনার পরে আমার মনে হচ্ছে জর্জেট কাপড়ে যেহেতু হচ্ছে না, আবার জর্জেটে দিলে ভালোও লাগবে না, ভালোই হয়েছে দিয়ে দিয়েছে। আমার মনে হয়েছে ইনারের সোজা সামনের অংশে এটাকে সোজাভাবে এভাবে দিয়ে দিলে ভালো লাগবে। ওনারা আবার হাতায় দিয়েছিল। তো আমি কি করেছি, প্রথমে এমনি পিন দিয়ে আটকিয়ে সেলাই করতে চেয়েছিলাম, সেমই অবস্থা, এটা সেলাই বসতেছিল না। পরে আবার সেলাই না করে নষ্ট হয়ে যাবে এই জন্য আবার ঘাম লাগিয়ে রেখে দিয়েছি। তো ঘাম লাগিয়ে রেখে দেওয়ার পরে ওইটা শুকানোর পরে সেলাই করে নিতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস ছিল আর কি। তো ওইভাবে আমি করে নিয়েছি। আর সামনে যেহেতু সেন করা ছিল ইনারের, তো সেনের ওই জায়গায় আমি কেটে দেখেছেন ওইটাতেও ঘাম লাগিয়ে রেখেছি। এটা হচ্ছে ওই যে জর্জেটের কাপড়টা যেটা টুকরে ছিল, ইলিয়াস ভাই ফাটিয়ে দিয়েছিল, মানে আমি তো টুকরা কাপড় রেখে দিয়ে জন্য। তো আমি ওগুলিকে জয়েন্ট দিয়ে, মানে এক মাথায় জয়েন্ট লেগেছে, তো একটা হিজাব করে নিচ্ছি একদম স্ট্যান্ডার্ড সাইজে আর কি, হিজাবের সাইজে। এখন হচ্ছে সকালবেলা, রাত্রে ওই যে বিকেলে আনার পরে রাত্রে মানে ইনারের যে লেসটা বসানো সেটা লাগিয়ে নিয়েছি, হিজাবটা করে নিয়েছি। সকালবেলায় ওঠার পরে তো নাস্তা পানি রেডি করা খাওয়া, ওটা খাবো আজকে রাতেই আমাদের দাওয়াত। তো দাওয়াতে যাওয়ার আগে আজকে টুকটাক যে কাজগুলি আছে সেগুলি সেরে নিব। ইনারের কোনার কাপড়টা যে বেঁচে গিয়েছিল সেটাও পাঠিয়ে দিয়েছে। তো আমি ওইটা দেখে মনে মনে খুশি হয়ে গেছি, মনে হচ্ছে যে না, এটা দিয়ে আমি একটা ফুটলি ব্যাগ বানিয়ে ফেলতে পারবো। যেহেতু সময় আছে, আজকে বেশি একটা কাজও নাই, যেগুলি বিজনেসের কাজ আসে সেগুলি আমি এই সকালে নাস্তার সময়ই সেরে নিচ্ছি। মানে 11টা-12টা পর্যন্ত আমি বিজনেসের কাজে সময় দিব, বাকি সময়টা আমি একটু ব্যাগ বানাবো। তো সেটার কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক লম্বা ভিডিও হয়েছে, জানি হয়তো অনেকের বিরক্ত লাগবে, আবার অনেকের অনেক ভালোও লাগবে। তো যাদের ভালো লাগবে একটি লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। আর এই তো ডিম পোসের 4টা চেম্বারে 4টা ডিম দিয়ে দিচ্ছি আমাদের 4 জনের জন্য, মা ছেলে। বড় ছেলে একটু ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি। আর আমরা এখন নাস্তা করে নেব, মুত্তাকি, মুনতাসির আর ওর আব্বু আর আমি। ব্যাগ তো আছে, বোরকাও আরও আছে, কিন্তু হয় না একটু
কোথাও বেড়াতে গেলে নতুন হলে সেটা আরও বেশি ভালো লাগে। তো এটা অনেক দিন আগে সেলাই করতে দিয়েছিলাম। তো প্রায় ১ মাসের কাছাকাছি এই সময়টায় ডেলিভারি দিয়েছে। মানে ডেলিভারি পাইছি আর কি। সেলাই করে না। ওদেরকে ফোন দিতে, দিতে ফোনও ধরে না। তো পরে কালকে জোর করে বললাম যে, "না, আমার একটা দাওয়াত আছে, আমাকে সেলাই করে দিতেই হবে।" তো যার কারণে ওরা দিতে পারছে আর কি। তো যেহেতু দিতে পারছে আর সেখানে একটু নতুন বোরকা পরে যাওয়ার আনন্দ আমার কাছে মনে হয় ভালোই লাগে। তো এমনি যে অনেক টাকা খরচ হয়েছে তা না, একদম কম টাকায় আমি এই একটা বোরকা, হিজাব, আবার একটা ব্যাগ যেহেতু নিজে পারি বানাই, তো সেই হিসেবে আমার খরচটাও কম হয় আর কি। তো যাই হোক, আর মনের একটা শান্তি লাগে যে নিজের মতো করে নিজে কিছু একটা করে কোথাও বেড়াতে গেলে সেটাতে আমার কাছে শান্তি লাগে। কার কাছে কেমন লাগে জানি না। তো আজকের দাওয়াতটা হচ্ছে ওই যে আমার হাজব্যান্ডের পার্টনার বলা যায়। আবার আমার হাজব্যান্ডের কোম্পানিতে ওনারা জব করেছেন, এরকম একজন পার্সন ইঞ্জিনিয়ার সাহেব, ওনার মেয়ের বিয়েতে যাচ্ছি। তো মেয়েটাও খুবই সুন্দর। আগেও আমরা একসাথে মিট হয়েছে অনেক রেস্টুরেন্টে, তো খাওয়া দাওয়া হয়েছে এরকম আর কি। তো আজকে মেয়ে ডাক্তার, জামাইও ডাক্তার, তো ওই বিয়েতে যাওয়া, তো এই জন্য একটু প্রস্তুতি নেওয়া আর কি। আজকের নাস্তার তো দেখেছেন, পরোটা, ভাজি আর ডিম ছিল। তো ওগুলি সবাই মিলে খেয়ে নিয়েছি। মুনতাসির পড়তেছিল, তো আসতে একটু লেট হয়েছে, ও একটু পরে এসে খেয়ে নিয়েছে। তো আমি সবসময় চায়ে মার্কস দুধ আর হচ্ছে চা পাতা, হচ্ছে তাজা চা পাতা দিয়েই চা করি। তো আমার কাছে এইভাবে ভালো লাগে। তো একটু দুধ চা খাবো, এজন্য চাটা রেডি করে নিচ্ছি। চা হতে, হতে এদিক দিয়ে ডিম এনেছিল, ডিমগুলি ঝুড়িতে রেখে দিই। তো আজকে আর না ধুয়ে এভাবে সরাসরি রেখে দিচ্ছি। সময় পেলে আবার ধুয়ে নেব। আর পরিষ্কার আছে মনে হয়েছে, এজন্যই রেখে দিচ্ছি আর কি। ছোট পাখির পরীক্ষাটা তো আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে শেষ হতে, হতে শেষ হলো। আর একটা আছে, ও তো সায়েন্স নিয়েছে, বায়োলজিটা আছে আর কি সামনে। তো দোয়া করবেন। তারপরে ওর মুক্ত পরীক্ষার শেষ হওয়া আর কি। নতুন জগে আজকে চা নিব, তো এর জন্য একটু দেখাচ্ছি। এটা কেটলি হিসেবেই করা যায়, হিটেবল, আর হচ্ছে জগ হিসেবে ইউজ করা যায়। এটা হচ্ছে আমি একটু মেপে দেখাচ্ছি কতটুকু পানি ধরে। তো যেটা জগের মুখ সেটাও গ্লাস, তো ওইটাতে আমি 1 গ্লাস পানি নিয়েছি, ঢেলে দেখাচ্ছি কতটুকু ধরে। মানে হচ্ছে ওই যে 1 গ্লাস, ওইটার হচ্ছে মানে 1.5 ঢাকনাটা হচ্ছে 1.5 ঢাকনা হয়েছে আর কি। আর পানি ধরেছে এমনি লম্বা গ্লাসে যেগুলি আমরা নর্মাল খাই, ওগুলি 2 গ্লাস। তো এইভাবে মেজারমেন্টটা আমি করে দেখিয়েছি, নিজেও দেখেছি, আসলে নিজেরও তো বুঝ লাগবে, আপনাদেরকে বোঝানোর জন্য এই আর কি। তো এই জগগুলি অনেক সুন্দর, খুবই আনকমন, আর হচ্ছে মানে ফ্যান্সি টাইপের আর কি। তো মেহমান আসলে একটু দিতে ভালো লাগবে, আবার ডিটক্স ওয়াটার করা যায়, নিজেদের খাটের পাশে রাখা যায়, টেবিলে রাখা যায় জগগুলি। ছোটোখাটো অনেক কিউট। তো আমি চা নিয়ে নিয়েছি, আমরা চা খাবো এর জন্য চা জাল দিয়ে নিয়েছি। তবে হিটেবল, এটাতে সরাসরি জালও দেওয়া যাবে। আমি আজকে জাল দিইনি, অন্য পাত্রে জাল দিয়েছিলাম এর জন্য। আমার হাজব্যান্ড বসে আছে নাস্তা খেয়ে রুমে, তো ওনার জন্য সহ নিয়ে যাচ্ছি। আমরা দুইজনে বসে খাবো। মুত্তাকিকে একটু বাজারে পাঠাবো, এই জন্য ওকেও ডাকতেছি, বললাম যে আস, তুইও একটু চা খেয়ে নে, আর বাজারে গিয়ে ওই যে জিনিসের জন্য পাঠাবো সেটা করে আস। তো এই আর কি। তো সকাল টাইমটা আসলে এইভাবেই কেটেছে। বাকি সময়টা এখন রান্নাবান্না দুপুরে একটু করব, তবে বেশি করব না, যেহেতু রাতে আমরা ওইদিকে চলে যাব, তো এই জন্য বেশি রান্না করব না। আর দুপুরের রান্নাটা আর স্কিপ করে যাব, সেলাইটা দেখাবো এই আর কি। তো আগের একটা ব্যাগ নিয়েছি আমি জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। তো আমি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে মানে যতটুকু ব্যাগটা হবে সেটা হচ্ছে নিয়েছি 10 ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি আমি এখানে প্রায় 15 ইঞ্চির মতো। তো কেটে নিচ্ছি, এখানে ডাবল মানে 4 ভাগ হবে আর কি, 2টা টুকরা, আর এমনিতে উল্টানোর পরে 4 ভাগ হবে এরকম আর কি। মাথা সেলাই করে নেব, নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি। এই 2 মাথাটা আগে সেলাই করে নিই। এখন আমি এটার এই 2টা ফাঁক, এটুকু ফাঁক রেখে পুরোটাকে সেলাই করে দিব এই পাশে, মানে এই ফাঁকটা রেখে এ পাশে সেলাই করব,
এটার এপাশে সেলাই করে নিয়ে আসবো। আর প্রথমে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি, এখন সেলাই করে নেব। বুরকাতে দেওয়ার পরে 1.5 গজ, এখানে 1.5 গজ লেস কিনেছিলাম আমি, 50 টাকা করে গজ। তো বুরকাতে সামনে হাতায় দেওয়ার পরে এইটুকু বেঁচেছিল, তো এখান থেকে এখন আমি মাপ দিয়ে নিয়েছি। আমার বোরকা সেলাইয়ের পরে এই জর্জেট কাপড়টা বেঁচেছিল, তো জর্জেট কাপড়কে এইটুকুকে আমি জয়েন্ট দিয়ে একটা হিজাব বানিয়েছি। বেশি মোটা হচ্ছে না, আবার লম্বা ঠিকঠাক আছে। তো এই জয়েন্টের জায়গায়, এখানে জয়েন্টের জায়গায় আমি দিয়ে দিব এই লেসটা। এই লেসটা জয়েন্টের জায়গায় দেওয়ার পরে বাকি যেটুকু থাকে, যতটুকু থাকে ওটা আমি ব্যাগে দিয়ে দিচ্ছি। এইটুকু তো কেটে নিব, তার আগে আমি আবারও একটু মাপ দিয়ে শিওর হয়ে নিচ্ছি ব্যাগে কতটুকু লাগছে। তো আমি তারপরে কেটে নিয়েছি, আর হিজাবের জন্য আমি শিওর রেখে বাকিটা ব্যাগের জন্য কেটে আবার ব্যাগে আমি একটু ফিন আপ করে নিয়েছি যাতে নড়াচড়া না করে। আর ওই যে গাম দিয়ে না লাগালে এগুলি সেলাই করা যায় না, গাম দিয়ে লাগানোর পরে একটা শক্ত হয়, তো শক্ত হওয়ার পরে সেলাই করলে আবার লেগে যায়। তো এই জন্য, তবে উচিত ছিল মুখটা সেলাই করার আগে এই লেসটা লাগানোর, তো আমার ভুল হয়েছে। তো ওইটা শুকানোর জন্য দিয়েছি। আর এদিক দিয়ে হিজাবের এই জয়েন্টের মাঝখানে মানে দুই পাশেই লেস থাকবে, মাঝ বরাবর করে আমি লেসটা বসিয়ে দিব। তো একটু আয়রন করে নিচ্ছি, এটাতেও হিজাবটাতেও আমি গাম দিয়ে লেসটা বসিয়ে দিয়েছি। তো আর ওইটা দেখাইনি। আর এদিক দিয়ে আমি ওই যে ব্যাগের দুই পাশটা সেলাই করে নিয়েছি, তবে একটু ফাঁক রেখেছি যাতে করে উল্টানো যায়, সেজন্য তো একটু ফাঁক রেখে দুই পাশে আমি এভাবে সেলাই করে নিয়েছি। খুবই সহজ আসলে ব্যাগ বানানো। তো আমি উল্টিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নেওয়ার পরে যে জায়গাটা ফাঁকা রেখেছি সেটা একটু সেলাই করে দিচ্ছি, এটা ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার পরে ব্যাগের মানে গেট আপটা এইভাবে চলে এসেছে, লেসটা লাগানোর পরে এরকম লাগছিল। তো আমি একটু মুখটা আয়রন করে নিই, তাহলে বসে যাবে, দেখতেও ভালো লাগবে আর কি। মুখটা আয়রন করে নিলে ভিতরে অংশটা ঢুকে যাবে, মানে একটা সেট হয়ে যাবে এরকম আর কি। আর প্রত্যেকটা স্টেপে একটু আয়রন করে নিলে যে কোনো সেলাইটা মানে সুন্দরভাবে বসে, আবার দেখতেও ভালো লাগে, মনে হয় যে বাইরে সেলাই বা কেনা জিনিস। তো আমি এভাবে একটু আয়রন করে নিচ্ছি, তবে খুব সতর্কতার সহিত আয়রন করতে হচ্ছে, যেহেতু একটু সিল্কি কাপড়, তো এটা যেন ক্ষতি না হয়ে যায় আর কি। এখন আমি এই যে ফাঁক রেখেছিলাম সেটা সেলাই করে নিব পুরোটাই ঘুরিয়ে আর কি, ভিতরে যেন ওই যে আমি ফিতা ঢুকাবো সেই ফিতাটা ঢুকে আর কি। ফিতাটা ঢুকানোর পরে যে জন্য টান দিলে আমরা ওই যে মুখটা বন্ধ হয়ে যায়, এরকম সিস্টেম করে নিচ্ছি আর কি। খুবই সহজ আসলে, একটু মাথা খাটালে সহজভাবেই করা যায়। তো এখন আমি ব্যাগের উপরে একটু বেল্ট দিব। তো এটা আমি একটা টিস্যু ব্যাগের উপরে যে বেল্ট থাকে সেটা নিয়েছি, কারণ একটু শক্ত হওয়ার জন্য। পিন দিয়ে আটকিয়ে সেলাই করে নেব। হিজাবটাও মানে গাম দিয়ে লাগানোর পরে শক্ত হয়ে গেছে, এটাও সেলাই করে নেব। আর এদিক দিয়ে আমি চিকন করে একটু ফিতা করে নিচ্ছি ওই যে ব্যাগের ভিতরে ঢোকানোর জন্য। তো ফিতাটা একটু বড় করেই বানিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে পরে কেটে নিব। এরপরে এখন যে বেল্টটা আমি বানিয়েছি ওইটার উপরে আমি আবার জর্জেট কাপড় দিয়ে একটা কুচি কুচি লেয়ার হবে এরকম দিব আর কি। ভিতরেরটা ওই যে টিস্যু ব্যাগের যে বেল্টটা সেটা দিয়ে উপরে শার্টিন কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন আমি যে জর্জেট কাপড়ের বড় একটা সেলাই করে নিয়েছি, মুখ বন্ধ করে দিয়েছিলাম আর কি, সেটা এখন ঢুকিয়ে নেব। তো ওইটাও একটু নিজের মতো করে 1 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চির একটু কম হবে বেলটা, ওই রকম করে বানিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে আজকে ওই যে পুঁতি বা কোনো কিছু নাই। তো এইভাবে বেলটা করে নিচ্ছি, তবে এটাও আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে আর কি। তো এখন আমি বেলটাকে ওই যে জর্জেট কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলে একদম, তো ভিতরের বেলটা তো ছোট, এই কারণে উপরের বেলটা যেহেতু বড় একদম কুচি কুচি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি একটু ঢুকিয়ে নিচ্ছি সেফটি পিনের সাহায্যে। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর বিশেষ করে আমার আজকের এই ব্যাগটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে এখন আমি মুখ দুটোটা সেলাই করে নিচ্ছি যাতে করে উপরের যে জর্জেট কাপড়টা সেটা বেরিয়ে না আসে, এভাবে লক করে দিচ্ছি আর কি। তবে ভিতরের যে বেল্টটা সেটা একটু বড় হয়েছে, সেটা পরে আমি সেলাই করে আর মানে কেটে ফেলে দিয়ে আর ছোট করে নিয়েছিলাম।
তো আরও বেশি কুচি হয়েছিল, এরকম সাইজ হয়েছিল আর কি। তো এটার থেকেও আমি আরেকটু ছোট করে নিয়েছি, কারণ বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না এরকম। তো 2 মাথায় আমি এভাবে সেলাই করে নিচ্ছি, এখন জয়েন দিয়ে দিচ্ছি আর কি। তাহলেই হয়ে যাবে ব্যাগ। আর ফিতাটা ঢুকানো বাকি আছে প্রায় শেষের দিকে। আর এই কালারটা হচ্ছে মানে একদম হালকা সিভিট কালার, তো একটু গাঢ়, এটা বাঙ্গি কালার হবে আর কি। বাঙ্গির যে হালকা কালারটা এটা, তো আমার কাছে এই কালারটা খুবই ভালো লেগেছে। আর এই কালারটা আমাকে একটু মানায়ও ভালো, এই জন্য তো এইভাবে আমি ব্যাগটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বেশি সিম্পল সিম্পল লাগতেছে। তো এই জন্য ঘরে আমার লেসের যে ডয়ারটা আছে সেটা একটু চেক করে দেখলাম যে একটা লেস সেম কালারের, তবে এটা একটু উজ্জ্বল কালার ছিল। তো এটা একটু জাকানাকা আছে, এটা একটু লাগিয়ে দিই, মনে হচ্ছে যে একটু গর্জিয়াস হবে। তো আমার হাজব্যান্ডকে দেখালাম, উনি বললো লাগালে লাগাতে পারো, খারাপ লাগতেছে না। তো এর জন্য আমি একটু ফিন আপ করে তো এটা একটু লাগিয়ে নিব আর কি উপরে। আবার দরকার হলে, যখন দরকার হবে আমি এটা আবার খুলেও নিতে পারবো, যখন মনে হবে যে না এটা বেশি হিজিবিজি লাগতেছে। তো জাস্ট একটা সেলাই করে দিলেই হয়ে যাবে। আর এর ভিতরে ওই যে ভিতরে ঢুকিয়েছিলাম ব্যাগের ইয়েটা, চিকন করে যে ফিতাটা বানিয়েছিলাম সেটা, তো সেটার আগায় 2টা বো বানিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে কোনো ওই যে ঝাড়ট টারট কোনো কিছু নাই, মানে মাথায় দেওয়ার মতো। তো ভাবলাম ছোট ছোট 2টা বো দিয়ে দিই, তাহলে অন্তত ভালো লাগবে। বো বলে না, এটাকে কি বলে, আচ্ছা যাই হোক, ছোট করে এইভাবে ছোট করে বানিয়ে দিয়েছি। 2 মাথায় 2টা ফিতেই ঢুকিয়েছি, মানে একটা ফিতে ঢুকিয়েছি, ঘুরে 2টা এসেছে মুখে। তো এই তো ব্যাগ বানানো শেষ। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। চাইলে আমি ওই যে এটা সরিয়ে দিতে পারি। তো তারপরে আমার কাছে ভালো লেগেছে, আজকে রাখতেছি। তো আজকের আউটফিটটা হচ্ছে এটা, আমার হাতে বানানো হিজাব, আর ওই যে বোরকার মাঝখানেও নিজেই লেস লাগিয়েছি, আর নিজের হাতের বানানো ব্যাগ, সব মিলিয়ে আজকের আউটফিট এটা। একটু পরেই আমরা বের হব, নামাজ পড়ে নিয়েছি মাগরিবের। মানে রাতের অনুষ্ঠানে যেতে হলে মাগরিবের নামাজ পড়ে যদি না বের হই অনেক রাত হয়ে যায়। তো এই জন্য ওইভাবে রেডি হয়ে, আর এই লেসটা মনে হচ্ছে এখানে একটু সাদা সাদা টাইপের, কিন্তু বাস্তবে হলো সেম কালারই, কিন্তু মোবাইলে কালারটা কেন যেন হয়ে যায়। আর এই যে বো বানিয়ে লাগিয়েছিলাম সেটা, তো নিজের হাতের যে কোনো কিছুই সেটা মূল্যহীন, কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা আমি বোরকা পরে নিচ্ছি আর একটু ছুরি লাগিয়ে নিচ্ছি। আমার ছেলেরাও রেডি হচ্ছে, তবে দুঃখের বিষয় হচ্ছে মুনতাজির যেতে পারতেছে না। তো ও তো ফুটবে, এই জন্য ওর যাওয়া হচ্ছে না। ওর এটা নিয়ে কোনো মাথা ব্যথা না, এমনিতেও ওরা একটু এই সব ইয়েতে যেতে চায় কম। ছেলেমেয়েরা আসলে বড় হলে মনে হয় যে ওদের আর এগুলোতে যেতে মন চায় না। তো তারপরে আমরা যখন যাই বললে সেটা আবার নিষেধও করে না। আজকে আমরা কিভাবে রেডি হচ্ছি, কিভাবে সাজুগুজু করে যাচ্ছি সেটাও থাকছে। বড় ছেলের পাঞ্জাবি এটা নতুন ছিল, তো ওর ওই যে প্রাইস ট্যাগটা কেটে দিয়েছিল ওর আব্বু। আর এদিক দিয়ে আমার হেল্প লাগতেছে, এই ছুরিটা হচ্ছে ওই যে ফেস লাগানো আর কি, তো ওইটার জন্য আমি পারতেছি না। তো ওনাকে ধরতে বললাম, এর ভিতরে ধরেছে কিন্তু ভিতরে কাপড় ঢুকে গেছে, যার কারণে এটা হচ্ছিল না। পরে আবারও এভাবে করছি, এরপরে আবার হচ্ছে না, মুত্তাকি এসে আবার হেল্প করতেছে। এইভাবে মেয়ে না থাকলে যা হয়, ওই যে হয় হাজব্যান্ডের সহযোগিতা নিতে হয়, না হয় ছেলেদের নিতে হয়। তো এই ছুটিটা লাগাচ্ছি, দেখি ভালো লাগলে লাগাবো, না হয় লাগাবো না। তো ওনারাও যেভাবে রেডি হচ্ছে, মুত্তাকির যাওয়ার ইচ্ছে ছিল না, মুনতাসির কাছে থাকার কথা ছিল। তো আবার বললাম যে না চল, ওই দিনও যাস নাই। তো এই রাডো গড়িটা লাগাচ্ছি। এই রাডো গড়িটা আমরা গিফট পেয়েছিলাম তখন 2013-র দিকে মেবি, তখন মনে হয় 45,000 টাকা ছিল। এখন নাকি 1,00,000 কত যেন, 45 না 80,000 এরকম, মুনতাসির অনলাইনে দেখেছে। তো এত কষ্ট করে এই ছুটিটা লাগিয়েছিলাম বালাটা, কিন্তু গড়ি লাগানোর পরে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য ওইটা খুলেই ফেললাম। তো বললাম যে এত কষ্ট করে লাগিয়ে আর কি লাভই হলো। এরপরে হাদিয়াটা একটু আমরা মনে থাকতেই ঠিকঠাক করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, ভিজিটিং কার্ড দিয়ে আর কি। সাদেক কাহিমের বিয়েতে গিয়ে এত তাড়াহুড়ো করে গিয়েছি, আমি খাম নিতেই ভুলে গেছি, যার কারণে আমাদের আসমা আপার হাতে ভিজিটিং কার্ড দিয়ে একদম গুজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো খুব লজ্জা লাগতেছিল, তারপরেও ভাবলাম যে না, এভাবে হলেও হোক, এই আর কি।
তো এই তো আমি একটু একদম হালকা বাঙ্গি সিবিট বা বাঙ্গি যেটাই হোক এই কালারের বোরকাটা পরেছি। কেমন লেগেছে? আপনাদের ভালো লেগেছে কিনা জানি না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেডি হয়ে নিয়েছি। একটু সময় ছিল মানে গাড়ি আসতে। তো এজন্য একটু ছবি-টবি তুলে নিলাম। আমার হাসব্যান্ডকেও বললাম একটু আসতে। একসাথে ছবি উনি ১ম এ একটা সাদা পাঞ্জাবি পরেছিল। কিন্তু পরে আবার চেঞ্জ করেছি। ওনার পাঞ্জাবিটা আমার বোরকার সাথে একদম ম্যাচ ছিল। কিন্তু এখানে মোবাইলে মনে হচ্ছে ২ টা ২ কালার। তো যাই হোক একসাথে আমরা বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে। মুনতাসিরকে রেখে যাচ্ছি যদিও কোরআন পড়তেছে। তো কি আর করা এই আরকি। এখন পরীক্ষার ভিতরে সব দাওয়াত। যাচ্ছি ওই যে গুলশান পুলিশ প্লাজার পাশের যে বিল্ডিং ওইটার ভিতরে যে কমিউনিটি সেন্টার আমার নামটা মনে আসতেছে না ওখানেই। তো আমরা লিফটে উঠে আমি বললাম যে সবাই একটু পাটা আগাও একটু ছবি তুলে নিই। তো এই তো আমার লিফটে ওঠার পরে মনে হলো একটু ভিডিও করে নিই এভাবে দাঁড়িয়ে। তো তো এর ভিতর গাড়িও চলে এসেছে। আমিও তাড়াহুড়ো করে বেরিয়ে এখন গাড়িতে মানে উঠে বসতেছি আর কি আল্লাহর নাম নিয়ে। তো আপনাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি এই যে আমাদের কোথাও যাওয়া আনন্দ, খুশি, দুঃখ সবই একটু শেয়ার করি। ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। তবে যারাই ফোন দেন আপনাদের ভালো লাগার কথা যখন বলেন অনেক ভালো লাগে আমারও। তো আজকে এ পর্যন্তই। আসলে ঢোকার পরে ওই যে যখন কোনো মহিলাদের ইয়ে থাকে ফাংশন থাকে সেখানে আর ভিডিও করাটা আসলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। তো ঢোকার পরে আমাদেরকে মহিলা সেকশনে আমাকে পাঠিয়ে দিল বলল এখানে যাও। তো এখানে সবাই বসে আছেন সবাই একটু যে যার মতো করে যেহেতু একটা আলাদা সেকশন তো যে যার মতো করে একটু আসেন। তো এই জন্য আমি আর বেশি ভিডিও করিনি। বউয়েরও ভিডিও করিনি কারণ এটা একদমই পার্সোনাল আর পর্দার ভিতরে সবাই আছে এই জন্য। তো দুপুর মানে সরি বিয়ের খাবার যেভাবে ছিল আর কি ওইভাবে খেয়ে দিয়ে আমরা রওনা দিচ্ছি আবার বাসার উদ্দেশ্যে। এই ছিল আজকের ব্লগ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।